হচ্ছে এমবি মানামি কতটা ওটি মারতে পারে। যারা বাস লাভার লঞ্চ লাভার তারা অবশ্য ওটি শব্দটা বলে, আমি সেটা উল্লেখ করলাম। এই মাত্র এখানে পারাবাদ বারোকে আমরা ওভারটেক করতেছিলাম। আমি বর্তমানে M7-এ আছি এবং হঠাৎ খেয়াল করলাম তার ঠিক অপোজিট সাইডে আমার এমবি মানামি রয়েছে। আমি মোবাইল বের করতে করতে সেই এমবি মানামি প্রায় আপনার আনুমানিক প্রায় 1 কিলোমিটার সামনে চলে গেছে। অর্থাৎ রাত বাজে আপনার এখন আপনাদের 2টা 10 বাজে, রাত 2টা 10। আমরা বরিশালের দিকে যাচ্ছি ঢাকা থেকে। মোটামুটি অর্ধেক পথের কিছুটা আগাইছি, অর্ধেক পথের কিছুটা বেশি আগাইছি বরিশালের দিকে। কিন্তু এই 3টা লঞ্চ ঢাকা ঘাট থেকে ছেড়ে আসছিল প্রায় পাশাপাশি টাইমে, 2-4 মিনিট 5 মিনিট আগে পরে। এতক্ষণ যে এইরকম যার যার মতো করে ছিল, হঠাৎ যখন এম খান সাহ যদি এম খান সাহ সবার শেষে যাচ্ছে, পারাবাদ বারোকে ওটি মারতেছে। এখনও পারাবাদ বারোকে ফুল ওভারটেক করা হয়নি, কিন্তু কাজটা করলো কি মানামি পিছিয়ে পড়ছিল। যখন দেখলো এম খান সাহ চলে আসছে পিছন থেকে, পারাবাদ বারোর ভাই চলতেছিল, যখন দেখছে এম খান সাহ চলে আসছে পারাবাদ বারোকে ওভারটেক করতেছে, এইটা থেকে মানামি গুরুত্ব করে টান। মানে আমি কি লঞ্চে আছি না বাসে আছি আমি সেটা বুঝতে পারতেছি না। মানে মানামি এখনও ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এই রুটে। তার ইঞ্জিনের সক্ষমতা এবং মোটামুটি ভালো স্পিড আছে তার ইঞ্জিনে। আর যদি জানি এম খান সাথের ইঞ্জিন কাটারফাই ইঞ্জিন আমেরিকা থেকে, এম খান সাথের ইঞ্জিনও মোটামুটি ভালো। কিন্তু এটা মানামি কী করলো, হঠাৎ একটা দৌড় মারলো, এটাকে জেল স্পিন করলো সে নাকি, আমি এই জিনিসটা বুঝতে পারি।